এই যে আমি নিয়ে চলে এসেছি কুনকুনি মাছ। আমি কয়েকটা কুনকুনি মাছের টুকরো রেখে দিয়েছিলাম। একে আমি বানাবো কুনকুনি মাছের ধোকা। তো ধোকা বানানোর জন্য আমি একদম ইউনিকভাবে বানাবো। আমি প্রথমে গরম জলে, দেখুন গরম জল বসিয়ে একটা মাছ আমি গরম জলে সেদ্ধ দিয়ে দিয়েছি। সবকটা মাছ আমি গরম জলে দিয়ে এর ছালগুলো আমি ছুলে নেব। যেরকম করে দেখুন, যেটা শোল মাছ যেটাকে বলে, শোল মাছে কি হয়, শোল মাছও আমরা প্রচুর শক্ত মাছ, ওই মাছগুলো যেরকমই বানানো যায় এটাও ইজিলি ওরকমই বানাতে পারবেন। প্রথমে আমি গরম জল দিয়ে মাছের ছালগুলোকে ছুলে নেব। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই দেখুন এইভাবে আমি শার্পনার দিয়ে, এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে শার্পনারের দিয়ে এরকম করে আমি সবকটা মাছের ছাল আমি ছুলে নেব। বন্ধুরা, একটু মাছগুলোকে ঠান্ডা করতে হবে, নাহলে এতটা গরম যে আমি হাত দিতেই পারছি না। এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছকে এইভাবে আমি সাফ করে নেব। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের ছাল আমি আগে ছুলে নেব। আমি আপনাদের দেখিয়ে দিই আমি কেমন ছালগুলো তুলছি। ওটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য এরকম হয়েছিল। এই দেখুন এইভাবে একটুখানি কেটে আপনারা এরকম করে টান দিলে এই দেখুন ছালগুলো পুরো সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের ছাল ছুলে নেব। এই দেখুন কত সুন্দর করে ছালগুলো আমি ছুলে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে। আর মাছগুলো বন্ধুরা ভাঙবে না, এই মাছগুলো অনেক শক্ত মাছ হয়। এই দেখুন আমি দাবাচ্ছি, এখনও কিছু হচ্ছে না। এই দেখুন পুরো আমার হাতে টিপ বসে যাচ্ছে, অনেক শক্ত এই মাছগুলো। আর এই দেখুন ছালগুলো এরকম করে বের করে দেবেন। যারা খেতে চান না এই মাছ, না অটোমেটিকলি খেয়ে নেবে। তো ওই জন্য এই মাছগুলোকে আমি এরকম করে পিস পিস করে কাঁটাগুলো বের করে দেবো। আমি এক হাতে আমি আপনাদের দেখাচ্ছি, 1 মিনিট। এইভাবে আমি কাঁটাগুলো, যে মেন কাঁটা, এইভাবে কাঁটাগুলো আমি সব বের করে দিয়েছি, ছালগুলো বের করে নিয়েছি। আর দেখুন মাছগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেবো একটু নুন আর দেবো একটু হলুদ দিয়ে এটা ভালো করে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়েই বানাবেন, দিলে মানে টেস্টটা আরও ভালো হবে। এটা আমি ধোকা বানাবো। তো এর মধ্যে মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। আমি মশলাগুলো রেডি করে নেব। প্রথমে নিয়ে নেব পেঁয়াজ একটা প্লেটে, সব মশলা আমি, তারপরে নেব টমেটো, তারপরে নেব এই দেখুন রসুন। সব মশলাগুলোকে আমি দেবো একটু ধনে পাউডার, দেবো একটু গরম মশলা, এলাইচি, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ, ছোট এলাচ, আর দেবো আমি কিছুটা আদা বাটা। দেবো আমি হলুদ আর একটু দিয়ে নেব। আর দেবো আমি নুন স্বাদ মতো, কারণ একটা আলু এর সঙ্গে অ্যাড করব। একটুখানি লঙ্কা পাউডার দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এরকম করে চটকে চটকে মশলাটাকে একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে এই দেখুন আমার মাছটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েক টুকরো ছোট ছোট ডুমো ডুমো করে রাখা কাটা আলু অ্যাড করে নেব। এর ওপরে আমি এই মশলাগুলোকে সুন্দর করে দিয়ে আমি এর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিট এরকম ঢাকা দিয়ে, 5 মিনিট একটুখানি ঢাকা দিয়ে এটাকে একটু মানে মশলাটাকে আমি একটু ভেজে নেব, সেদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে এই দেখুন কত সুন্দর সবজিটা একদম বসে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি জল। এই ধোকাটা বন্ধুরা খুবই সুন্দর হয় আর দারুণ হবে। দেখুন রেসিপিটা আমি লাস্ট তক আপনাদের দেখাচ্ছি। হয়ে যাবে এইটুকু জলে। এবার আমি আবার এর উপরে ঢাকা দিয়ে 5 মিনিট পাকিয়ে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আলু দেখবো সেদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবারে ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধু কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন, আমি রেসিপিগুলো কেমন বানাচ্ছি আপনারা একবার কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই বাড়িতে ট্রাইও করবেন। দারুণ রেসিপি। এবার আমি একটু পাল্টি করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন মাছগুলো গোটা গোটা হয়ে আছে। এই মাছ ভাঙবে না বন্ধুরা, কারণ যেরকম শোল মাছও ভাঙে না, এই মাছও ওরকমই ভাঙবে না, এরকম গোটা গোটা হয়ে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আমি গ্যাসটা বন্ধ করে দেব। কালিয়াটা এরকমই আপনারা বানাবেন, গন্ধটা খুবই সুন্দর উঠেছে।
এইভাবে আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন।